नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ज़ालिकल किताबु ला रैब फ़ीह व क़ाल अल्लाहु तआला फ़ी मौज़िन आख़र लौ अंज़लना हाज़ल क़ुरआन अला जबलिन लरअयतहु ख़ाशिअम मुतशद्दिअम मिन ख़श्यतिल्लाह। भाइयों बुजुर्ग दोस्तों, আমরা খুব এতক্ষণ মূল্যবান কথা শুনছিলাম। আমি শুধু আপনাদের সম্মুখে কোরআন এবং যালিকাল কিতাব আল্লাহ তাআলা বলেছে, কেন বলেছে এর বিষয়ে শুধু আলোচনা করব। এই যে কোরআন, এর নাম হলো একটা কোরআন, একটা বলা হয় কালামে পাক, এগুলো নাম কোরআনের মধ্যে এসেছে। কিন্তু কোরআন যখন আল্লাহ তাআলা আরম্ভ করলো তো বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, একটা নাম হলো কিতাব। এই কিতাব কথাটা বললো, কোরআনও বললো না, কালামও বললো না। এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, আল্লাহর তরফ থেকে ওহী আসতো এবং এই কোরআন অত ভারী, বিস্তারিত আলোচনা হবে না, সময় খুব শর্ট, कि लौ अनज़लना हाज़ल कुरआन अला जबलिन लराइतहु खाशिअम मुतशद्दिआ। আল্লাহ বলছে কি আমার কালাম, কথা অত ভারী ওজন, যদি পাহাড়ের উপর নাযিল করা হতো পাহাড় চুরমার হয়ে যেত। এর एग्जांपल কোরআনে আছে, শর্টকাটে বলে দিচ্ছি। मूसा আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তো मूसा আলাইহিস সালামের মনে জাগলো আমি যদি আল্লাহকে দেখতাম খুবই ভালো হতো। তো আল্লাহ পাককে मूसा আলাইহিস সালাম বললেন, রব্বে আরনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, লান তারানি, তোমার এই চোখ দিয়ে আমাকে দেখার ক্ষমতা নেই। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, হ্যাঁ তুমি যদি সহ্য করে নাও আমি একটা ঝলক পাহাড়ের উপর দিব, এবং পাহাড় যদি স্থির থেকে যায় নিজের জায়গায় তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই পাহাড়ের উপর আল্লাহ এক ঝলক দিলেন, পাহাড় চুরমার হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তাহলে এই যে আল্লাহর কালামের কত ক্ষমতা, এই বিরাট ক্ষমতাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট মানুষের উপর যদি নাযিল করত, মানুষের ক্ষমতা ছিল না বরদাস্ত করার। কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर অত ভারী ওজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে অন্তরে নাযিল হতো, আল্লাহ তাকে বরদাস্তের ক্ষমতা দিয়েছিলেন। এই জন্য হাদিসে এসেছে कि নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো এবং কোন উটের উপর সওয়ার থাকতেন, উট বসে যেত। মা আয়েশা বলছেন कि নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো ঠান্ডার সময় থাকলেও একেবারে ঘামে তরবর হয়ে যেতেন। তো এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং কোরআন নাযিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। সে সময় এই কোরআন কোথাও লিপিবদ্ধ ছিল না,
হাড্ডিতে, কোনো পাতায়, কোনো কাগজে এই মতো লিপিবদ্ধ ছিল, একত্রিত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেন, শুধু সাহাবাকে দুনিয়াতে ছেড়ে গেলেন, কোনো হাদিস, কোরআন, কোনো বই দুনিয়াতে ছেড়ে যাননি। সাহাবারাই ছিল চলতা ফিরতা কোরআন এবং চলতা ফিরতা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার পর সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত করেছিলেন 2 বছর 2 মাস কি 3 মাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসাইলামা কাযযাব, সে নিজেকে নবী হওয়ার দাবি করেছিল, তার দলবল হয়ে গিয়েছিল ইয়ামামা নামী জায়গায়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের একটা দল পাঠালেন, ফোর্স জিহাদ করার জন্য পাঠালেন, তাকে মিটিয়ে দেওয়ার জন্য পাঠালেন ইয়ামামার যুদ্ধে। ওখানে যুদ্ধ হলো, মুসাইলিমা কাযযাবকে হত্যা করা হলো এবং ওই যুদ্ধে সাহাবায়ে কেরাম 1200 শহীদ হলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা গজওয়া করেছেন, কিন্তু অত লোক যে কোনো যুদ্ধে শহীদ হয়নি। কিন্তু ইয়ামামার যুদ্ধে 1200 লোক শহীদ হলো, তার মধ্যে 700 জন শুধু ছিল হাফিজ ও কুররা। এই অবস্থা দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই কোরআনকে সুরক্ষিত করুন, পুস্তক রূপে করুন। কারণ যে এই মতো যদি হাফিজ ও কুররারা শহীদ হয়ে যায়, তাহলে কোরআন সুরক্ষিত থাকবে না। এর মানে হলো এই মাদ্রাসাগুলো, এই হাফিজ হওয়া, এটা সুরক্ষিতর একটা ব্যবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বললেন যে আমি ওই কাজ কি করে করতে পারি যেটা কার নবীর যুগে হয়নি। হযরত উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা জালা ইউরাজিউ উমর হাত্তা শারাহ আল্লাহু সাদরি। হযরত উমর এই কথা বলতেই থাকতেন, আল্লাহ আমার অন্তরে ওই কথা ঢুকিয়ে দিল যে উমর যে কথাটা বলছে সেটা বাস্তব, সেটা করা উচিত। তারপরে হযরত উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যে কাতিবে ওহী ছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল বানালেন এবং দল বানিয়ে উনি 2টা শর্ত রাখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো এবং যে কোনো টুকরায় সে লিখে রেখেছে, তার লিখা অবস্থাটা একটা যেন সাক্ষী হয় এবং তাকে এই কোরআন যেন মুখস্থ হয়। এই 2 শর্তের উপর এই টুকরো যত ছিল সমস্ত কিছু একত্রিত করা হলো এবং একটা কোরআন তৈরি করা হলো। এই যে কোরআন তৈরি করা হলো, এই কোরআন কারা তৈরি করলো? সাহাবায়ে কেরামরা। খুব গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য দিবেন যে এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে সুরক্ষিত করলেন এবং কোরআনকে সুরক্ষিত করলেন, সেটা হলো কিতাব। ওই কিতাবকে আল্লাহ তাআলা বলল
জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে সাহাবারা যে পুস্তকটা তৈরি করে পুস্তক রূপে করলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর কালাম, আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত সাহাবারা মিলে একে বলা হয় ইজমা। সাহাবায়ে কেরাম মাসুম নয়, কিন্তু সাহাবায়ে কেরাম মাহফুজ, পাপ থেকে গুনাহ থেকে মুক্ত, তাকে বলা হয় ইজমা। এই সমস্ত সাহাবার ইজমা একত্রিত একমতে এই কোরআনকে সুরক্ষিত করা হলো এবং পুস্তক রূপে করা হলো, যার বিষয়ে আল্লাহ পাক বলল লা জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেটা সাহাবায়ে কেরামরা পুস্তক রূপে করল। তাহলে আল্লাহ পাক ভরসা করলেন সাহাবাদের কর্মের উপর, যে সাহাবারা যে কোরআনটা একত্রিত করেছে সেটা সঠিক, তার মধ্যে তোমরা সন্দেহ করবে না। এই জন্য ইজমা একটা বিরাট দলিল। আজ কিছু বোকা ইজমা আছে 20 রাকাত তারাবির উপর, কিছু বোকা বলছে 8 রাকাত হবে। ইজমা আছে 3 তালাকে 3 তালাক হবে, কিছু বোকা বলছে 3 তালাকে 1 তালাক। এটা হস্তক্ষেপ করা। সাহাবাদের ইজমা যদি গ্রহণযোগ্য হতো না, বিশ্বাসযোগ্য হতো না, তাহলে কালাম পাক আল্লাহ বলতো না জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেটা সাহাবায়ে কেরামরা একত্রিত করেছে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই কোরআন একত্রিত হলো এবং কোরআনকে কি করে পড়া যাবে, তার মধ্যে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন কিরাতে পড়া হতো এবং এই কিরাত নিয়ে उसमें उसमें उसको ठीक से लगाइए। এই জন্য দলিল হলো তিনটা জিনিস। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাত, আর একটা হলো ইজমা। কোরআন সুন্নাত ইজমায়ের বাইরে যে কোনো মানুষ যে কোনো কথা বললে ওটা মানা যাবে না। এই জন্য কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ। আর একটা কথা মনে রাখবেন যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে
অনেক বোকারা এটা বলে कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले গেছেন कि তোমরা কোরআন মানবে এবং হাদিস মানবে, একেবারে মিথ্যা। তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। এরা দোহাই দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে এটা শেষ বক্তব্য যে তোমরা কোরআন মানবে হাদিস মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাত মানবে, সুন্নাতটাকে পরিবর্তন করে বলে দিল হাদিস মানবে। সারা হাদিসের বইয়ে কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা আমার হাদিস মানবে, কারো বাপের ক্ষমতা নেই দেখাতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাত মানবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি রাসূলের সুন্নাত ছেড়ে যাচ্ছি, কোরআন ছেড়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআদ ইবনে জবলকে ইয়ামানের হাকিম করে পাঠালেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কিভাবে মানুষের মাসলা দিবে, ফতোয়া দিবে? কাইফা তাকদি ইদ আরাদ লাকা কাদাউন। হযরত মুআদ বললেন যে আখযি বিকিতাবিল্লাহ, কোরআন দেখে মাসলা দিব। তার বললে ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি কোরআনে না পাও তো হযরত মুআদ বললেন বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সম্মুখে রেখে ফতোয়া দিব, হাদিস বললেন না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি যদি এই সুন্নতের মধ্যে না পাও নবীর, তাহলে তুমি কি করবে? তুমি কি করবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত মুআদ বললেন আজতাহিদু বিরাই ওয়ালা আলু। আমি কোরআন হাদিসকে সম্মুখে রেখে, অনেক মাসলা এমন আছে কোরআনেও পাওয়া যাবে না হাদিসেও পাওয়া যাবে না, তবে তুমি কি উত্তর দিবে? তো হযরত মুআদ বললেন যে আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি কোরআন হাদিসকে সম্মুখে রেখে ইজতিহাদ করব, গবেষণা করব, ওয়ালা আলু, আমি নিজে প্রাণ খাটিয়ে দিব, কিন্তু তার উত্তর কোরআন হাদিসকে সম্মুখে রেখে বের করব। ফাযাবারা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর শুনে হযরত মুআদের বুকে পিঠ শাবাশি দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর বিরাট প্রশংসা যে আল্লাহ তাআলা এই রাসূলের কাসিদকে অত ক্ষমতা দিয়েছে যে সে ইজতিহাদ করবে যার উপর আল্লাহ রাজি আছে। এই ইজতিহাদ থেকে ফিকহ তৈরি হয়েছে। আজকে অনেক বোকারা বলে ফিকহ, ফিকহ কোথায়? আরে নামাজে কতটি ফরজ আছে হাদিস কোরআন থেকে তুই বের করে দাও, কারো বাবার ক্ষমতা আছে? এটা ফিকহ করেছে। নামাজে কত সুন্নাত আছে হাদিস কোরআনে পাবে? কোথাও পাবে না। এই মতো কিয়ামত পর্যন্ত অনেক মাসলা আছে যেটা কোরআন হাদিসে পাওয়া যাবে না, ওটা ফিকহ সমাধান করবে। এটা কিয়ামত তক এই ইজতিহাদের দরজা খোলা থাকবে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, সুন্নাত, সুন্নাত ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা বলেনি। এই জন্য যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সুন্নাত মত হবে সেই হাদিসটা গ্রহণযোগ্য, এবং যে হাদিস হাদিস হবে কিন্তু সাহাবা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের অপোজিট হবে, ওটা মানা যাবে না যদিও হাদিস হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআদের বেলায় মুআদ বললেন সুন্নাত রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি। হাদিসে যে কোনো জায়গায় সুন্নাত ছাড়া হাদিস ওয়ান ব্যবহার করা হয়নি। আজকে কিছু লোক বলে আমরা আহলে হাদিস, কোরআন হাদিসে আহলে হাদিসের কোথাও নাম গন্ধ নেই।
এই জন্য যা মূল কথা বলার হলো যে কোরআন এই পুস্তক রূপে ছিল না, সাহাবে কেরামরা ইজমা হয়ে এই কোরআনকে বই রূপ দিয়েছেন সুরক্ষিতর জন্য। যে পুস্তক রূপে করলেন, যার বিষয়ে আল্লাহ সার্টিফাই করলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সাহাবারা যে কিতাবটা তৈরি করেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই এবং সাহাবাদের ইজমার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব 3 তালাকে 1 তালাও করা হারাম এবং 20 রাকাতকে 8 রাকাত করাও হারাম, এটা চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবাদের সুন্নাত মানার জানার তৌফিক দান করুক, আমিন। আর আজকে আমরা হাফিজদের বিষয়ে কিছু বলা হলো না, সব থেকে বড় হকদার দান পুন যদি আছে এই মাদ্রাসা এবং উলামা এবং হুফাজ, তার থেকে পবিত্র স্থান দান পুনের আর কিছুই নেই। কারণ যে এই হাফিজ এবং মাদ্রাসার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং দ্বীন টিকে থাকবে, হাদিস কোরআন টিকে। এই জন্য আমরা নিজের ক্ষমতা অনুযায়ী যত পারি 10 টাকা 20 টাকা যা কিছু পকেটে আছে আমরা দিয়ে এই দ্বীনের সাহায্য করি, যেন দ্বীন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে। এই জন্য 2টা ছেলে যাবে কাপড় নিয়ে, যার পকেটে যা আছে আপনারা দিবেন, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া।